প্রভু যীশু খ্রিস্টের বিজয়ের নামে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে মহান পিতা ঈশ্বরের মহা অনুগ্রহে খুব ভালো আছেন এবং দিন প্রতিদিন ঈশ্বরের রাজ্যের জন্য আত্মিকতায় বৃদ্ধি পাচ্ছেন, তার সাথে মিলিত হওয়ার জন্য ব্যাস শুধু এই আশা নিয়ে বৃদ্ধি পেতে থাকুন। জয় যিশু, হালেলুয়া। আমরা প্রকাশিত বাক্যের আলোচনায় আছি। খ্রিস্ট যিশুর মহা অনুগ্রহে আমরা প্রকাশিত বাক্যের সেই 6 অধ্যায় থেকে 22 অধ্যায় 6 পর্যন্ত বিস্তারিত আলোচনা 41টি ভাগে শেষ করেছি। ঈশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মার গৌরব হোক, মহিমা হোক, প্রশংসা হোক। সমস্ত ভিডিওগুলির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্লিজ একটু শেয়ার করে অপরকে দেখার সুযোগ অবশ্যই করে দেবেন। আগের আলোচনায় আমরা দেখেছিলাম যে প্রকাশিত বাক্য খুব ভালো করে অধ্যয়নের পর একজন বিশ্বাসীর জীবন খ্রিস্টের প্রতি আশ্চর্যভাবে আকর্ষিত হয় এবং তার সাথে মিলিত হওয়ার জন্য সেই বিশ্বাসীর প্রস্তুতি একদম আলাদা লেভেলের, একদম আলাদা স্তরের হয়। আর তখন সেই বিশ্বাসীর হৃদয়ে শুধু একটাই আকাঙ্ক্ষা থাকে, খ্রিস্টের সাথে মিলিত হবার। আর তার জন্য সে যে কোনো ধরনের মূল্য দিতে প্রস্তুত থাকে। তখন সে সাধু পৌলের ন্যায় বলতে পারবে, যে বিষয়ে লিপিবদ্ধ আছে প্রেরিতদের কার্য বিবরণী তার 20 অধ্যায় 24 পদে সাধু পৌল বলছেন, আমি মনে করি আমার কাছে আমার জীবনের কোনো মূল্য নেই। সাধু পৌল কি বলছেন? আমি মনে করি আমার কাছে আমার জীবনের কোনো মূল্য নেই। আমি মনে করি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রভু যিশুর কাছ থেকে যে কাজের ভার পেয়েছি তাতে লক্ষ্য স্থির রেখে যেন শেষ পর্যন্ত দৌড়াতে পারি। সেই কাজ হলো সকলের কাছে ঈশ্বরের অনুগ্রহের বার্তা ও সুসমাচার নিয়ে যাওয়া। রোমীয়দের প্রতি পত্রে সাধু পৌল বলেছেন, কারণ আমি নিশ্চিতভাবে জানি যে কোনো কিছুই প্রভু যীশু খ্রিস্টের নিহিত ঐশ্বরিক ভালোবাসা থেকে আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। মৃত্যু বা জীবন, কোন স্বর্গদূত বা প্রভুত্বকারী আত্মা, বর্তমান বা ভবিষ্যতের কোনো কিছু ঊর্ধ্বের বা নিম্নের কোনো প্রভাব কিংবা সৃষ্ট কোনো কিছুই আমাদের সেই ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। ঈশ্বরের এই ভালোবাসা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যে রয়েছে। হালেলুয়া, পিতা ঈশ্বরের গৌরব হোক। আমরা দেখেছিলাম যে সেই প্রথম শতাব্দীর ইতিহাসে মণ্ডলী কেমন ভাবে প্রস্তুতির মধ্যে ছিল খ্রিস্টের সাথে মিলিত হওয়ার জন্য, এবং সেই সময় মণ্ডলীর যারা নেতৃত্ব দিচ্ছিলেন, সেই সময় যারা মণ্ডলীর পালকরা ছিলেন, তারা কিভাবে মণ্ডলীকে এই বিষয়ে পরিচালনা দিচ্ছিলেন সেই বিষয়ে আমরা বিস্তারিতভাবে দেখেছিলাম। এবং সেই সঙ্গে দেখেছিলাম আজকের এই বর্তমান অধিকাংশ মণ্ডলীর কার্যাবলী কি অবস্থা তাদের। দেখুন, আমার এই চ্যানেলের একটাই উদ্দেশ্য, আপনি যে কোনো মণ্ডলীর সন্তান হন না কেন, সেই দিন খ্রিস্টের সামনে আপনি যেন লজ্জিত না হন, আপনার প্রস্তুতি যেন ঠিক সেইভাবেই হয়। যাই হোক, আলোচনার শেষে কিছু প্রশ্ন দিয়ে আমি শেষ করেছিলাম এর আগের ভিডিওতে, যে সেই প্রশ্নগুলি ছিল কি, আপনি কি তার সাথে মিলিত হবার জন্য প্রস্তুত? আপনি কি খ্রিস্টের সাথে মিলিত হবার জন্য প্রস্তুত? যে কোনো মুহূর্তে মণ্ডলীর র্যাপচার হয়ে যাবে, আপনি কি তার জন্য প্রস্তুত? ঠিক যেমন আপনি জানেন না কখন আপনার মৃত্যু হবে, ঠিক তেমন আপনি জানেন না কখন র্যাপচার হবে। তাহলে আপনার প্রস্তুতি কেমন? আজ আমরা প্রকাশিত বাক্য 22 অধ্যায় 7 থেকে 12 পদ পর্যন্ত আলোচনা করব। আর এই আলোচনা পর্বের মধ্যে আমরা খ্রিস্টের আগমনের প্রতি বিশ্বাসীর কেমন প্রতিক্রিয়া হওয়া উচিত, একজন প্রকৃত বিশ্বাসীর কেমন প্রতিক্রিয়া হওয়া উচিত, সেই বিষয়ে 4টে প্রতিক্রিয়া নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথম প্রতিক্রিয়া হলো তাৎক্ষণিক বাধ্যতা, অথবা যদি আরো ভালো কোনো শব্দ থেকে থাকে সেটা হতে পারে অবিলম্বে সম্মতি, ইমিডিয়েট ওবিডিয়েন্স। প্রকাশিত বাক্য তার 22 অধ্যায় 7 পদ। দেখুন কি লেখা আছে, আর দেখো আমি শীঘ্রই আসিতেছি, ধন্য সেইজন যে এই গ্রন্থের ভাববাণীর বচন সকল পালন করে। আচ্ছা, এর আগে 6 পদে কে কথা বলছিলেন? স্বর্গদূত, তাই না? সেই 7 জন স্বর্গদূতের মধ্যে একজন, যারা ঈশ্বরের ক্রোধের শেষ 7টি বাটির আঘাত এই পৃথিবীর উপরে ঢেলে দিয়েছিলেন, সেই স্বর্গদূতদের মধ্যে একজন এর আগে কথা বলছিলেন। কিন্তু এই 7 পদের বক্তা কে? আর সেই স্বর্গদূত নয়, কিন্তু
এই 7 পদের বক্তা কিন্তু সেই স্বর্গদূত নন, স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। দেখুন, আমাদের এখন খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে কে বলছে এবং কি বলছে। এই 6 পদের বক্তা হলেন স্বর্গদূত, আর 7 পদের বক্তা হলেন প্রভু যীশু খ্রিস্ট। আবার 8 পদের বক্তা হলেন যোহন, কিন্তু 9 পদে আবার পরিবর্তন, আবার স্বর্গদূত। এখন 7 পদের বক্তা কি বলছেন? আর দেখো আমি শীঘ্রই আসছি। আমরা সকলেই খুব ভালো করে জানি যে যিনি আসছেন তিনি কোনো স্বর্গদূত নন, তাই না? সেটা আমরা খুব ভালো করে জানি। আমরা খ্রিস্টের আগমনের প্রতীক্ষায় আছি, তাই না? তাহলে তিনি কে? যিনি আসছেন তিনি হলেন রাজাদের রাজা, প্রভুদের প্রভু, খ্রিস্ট যিশু। সুতরাং এখানে তিনিই বক্তা। দেখো আমি শীঘ্রই আসছি, আমি আসছি, যা বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স। অরিজিনাল গ্রিক ল্যাঙ্গুয়েজে এটা প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে। মূল বিষয়টি হলো জরুরি অবস্থা, আমি শীঘ্রই আসছি, অর্থাৎ তিনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারেন। আর এর আগের আলোচনায় আমরা দেখেছি প্রভু যীশু স্বর্গে গিয়েছেন মাত্র কতক্ষণ হয়েছে? 2 প্রহর কিংবা 2 দিন হয়েছে ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে। যদিও মনুষ্যের দৃষ্টিকোণ থেকে 2000 বছর, কিন্তু ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে মাত্র 2 দিন বা 2 প্রহর হয়েছে। প্রভু যীশু খ্রিস্ট দরজায় দাঁড়িয়ে আছেন, বিচারক দরজায় দাঁড়িয়ে আছেন, তিনি যে কোনো সময় আসতে পারেন। আমরা তার আবির্ভাবের প্রতীক্ষায় আছি, কারণ আমরা তার আবির্ভাব ভালোবাসি। হালেলুয়া। তারপরেই লেখা আছে, ধন্য সেই জন যে এই গ্রন্থের ভাববাণীর বচন সকল পালন করে। প্রকাশিত বাক্য পুস্তকে 7টির ধন্য বচন আছে, তার মধ্যে 6ষ্ঠ ধন্য হলো এইটি, অর্থাৎ সে যে এই পুস্তকের ভাববাণীর বাক্য মনোযোগ দিয়ে শোনে ও পালন করে। আর এটাই হলো তাৎক্ষণিক বাধ্যতা বা অবিলম্বে বাধ্যতা বা ইমিডিয়েট ওবিডিয়েন্স। এই পুস্তকটির অধ্যয়নের পর ধন্য সেই জন যে এই গ্রন্থের ভাববাণীর বচন সকল পালন করে। এখানে আমরা তাৎক্ষণিক বাধ্যতার বিষয়টি পরিষ্কার লক্ষ্য করি, তাই না? দেখুন, প্রকাশিত বাক্য পুস্তকটি শুধু অধ্যয়ন করলাম, অনেক কিছু জেনে গেলাম, আমি এখন প্রকাশিত বাক্য থেকে খুব ভালো প্রচার করতে পারি, ব্যাস শুধু এইটুকু হলেই চলবে না। তাহলে সে ধন্য নয়, সে ধন্য নয়। ধন্য কখন? ধন্য তখনই হবে যখন সে এই গ্রন্থের ভাববাণীর বচন সকল পালন করে। আচ্ছা, এই গ্রন্থের ভাববাণীর বচন সকল পালন করে বলতে কি বোঝানো হয়েছে? দেখুন, খ্রিস্টের আগত মহিমার সৌজন্যে আমাদের উচিত খ্রিস্টকে আগের চেয়ে আরো অনেক গভীরভাবে জানা ও ভালোবাসা। আর এই সত্যের আলোকে আমাদের জীবনযাপন করা উচিত যে একদিন আমরা তার অর্থাৎ খ্রিস্টের মুখোমুখি হব, আমরা তাকে স্বচক্ষে দেখব। আমাদের উচিত এই নশ্বর জগৎ থেকে নিজেদেরকে আলাদা করে অনন্ত জগতের আলোকে জীবনযাপন করা। আপনার সেই দিনের জন্য আকুল হওয়া উচিত, যেদিন আপনি খ্রিস্টের মতন হবেন, যেদিন আপনি তার সামনে গিয়ে দাঁড়াবেন। সেই দিনের জন্য প্রস্তুতি এখন থেকেই দরকার। সেই সময়ের জন্য আকুল হওয়া উচিত যখন তিনি আবির্ভূত হবেন এবং আপনি তাকে মুখোমুখি দেখবেন। আপনার অনন্ত পুরস্কারের সেই মুহূর্তের জন্য আকুল হওয়া উচিত, আপনার পুনরুত্থিত দেহের জন্য আকুল হওয়া উচিত। এছাড়াও অধার্মিকদের উপর আসা সেই ভয়ঙ্কর বিচারকেও উপলব্ধি করতে হবে এবং খুব দেরি হয়ে যাওয়ার আগেই তাদেরকে খ্রিস্টের কাছে আহ্বান করতে হবে। এটাই হলো এই ভাববাণী বাক্যে পালন করা, এটাই হলো এই ভাববাণীর বাক্য পালন করা বা মনোযোগ দেওয়া, অর্থাৎ দ্বিতীয় আগমনের আলোকে জীবনযাপন করা, অর্থাৎ খ্রিস্টের প্রত্যাবর্তনের আলোকে জীবনযাপন করা, অধার্মিকদের উপরে আসন্ন বিচারের আলোকে জীবনযাপন করা। দেখুন, ঈশ্বর আমাদের এই পুস্তকের ভবিষ্যৎবাণী পড়তে, বুঝতে এবং বিশ্বাস করতে বলেননি যাতে আমরা আমাদের নিজেদের কৌতূহল মেটাতে পারি, কি ভয়ানক প্রাকৃতিক বিনাশ হবে এবং এই পৃথিবী কিভাবে ধ্বংস হবে সেই বিষয়ে যেন জানতে পারি। ঈশ্বর এই গ্রন্থটি এই জন্য লেখেননি যাতে আমরা ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কৌতূহল মেটাতে পারি, ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছু জানতে পারি। পিতা ঈশ্বর আমাদের প্রকাশিত বাক্য বইটি এই জন্য দেননি যাতে আমরা আমাদের সমাজের ও সংস্কৃতির বিশ্লেষণ করতে পারি বা বর্তমান ঘটনা প্রভাবের সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষণ নির্দিষ্ট করতে পারি, যা আজকাল অনেকেই করছেন। বরং
বরং পিতা ঈশ্বর এই পুস্তকটি এই জন্যই আমাদের দিয়েছেন যাতে আমরা যীশু খ্রিস্টের আগমনের চেতনা উপলব্ধি করতে পারি এবং সেই আলোকে যেন আমরা জীবনযাপন করতে পারি, যেন আমরা তার সাথে মিলিত হতে পারি, যেন আমরা সেই সময় লজ্জিত না হই, যেন আমাদের প্রদীপে তেল ফুরিয়ে না যায়, যেন আমরা অবিশ্বস্ত দাস না হই, যেন আমরা জেগে থাকি। স্বর্গের মহিমা দেখাই এবং প্রভু যীশু খ্রিস্টের মহিমা দেখাই হলো মূল বিষয়। নরকের ভয়াবহতা দেখা, পাপীদের উপর বিচারের উত্তাপ অনুভব করা, খ্রিস্টকে প্রত্যাখ্যান করার গুরুত্ব বোঝা এবং একই সাথে আগত সেই পরম অনন্ত সুখের আনন্দ অনুভব করা, যাতে আমরা স্বর্গের জন্য আকাঙ্ক্ষা করতে পারি এবং হারানোদের কাছে সাক্ষ্য দিতে পারি, যাতে আমরা একটি পবিত্র জীবনযাপন করতে পারি এবং খ্রিস্টের জন্য সাক্ষ্য দিতে পারি, যাতে আমরা আমাদের সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরের সেবা করতে পারি, কারণ আমরা এক অনন্ত পুরস্কার পেতে চলেছি। আর এভাবেই আপনি এই পুস্তকটি গভীরভাবে মনোযোগ সহকারে অধ্যয়ন করুন এবং অন্তরে গেঁথে রাখুন। এটাই পিতা ঈশ্বর চাইছেন, ব্যাস, আর কিচ্ছু নয়। দেখুন, এই প্রত্যাদেশ কোনো বিনোদনের জন্য নয়, এটি কোনো উচ্চমানের আকর্ষণ নয়, এটা হলো একটি ঈশ্বরীয় জীবনযাপন করার প্রেরণা। এটা আপনাকে এই পৃথিবীতে গঠন করার জন্য একমাত্র সত্য। সাধু পিতর কি জানাচ্ছেন দেখুন, পিতরের 2 পত্র 3:11 পদ লেখা আছে, সবকিছু যখন এইভাবে ধ্বংস হতে যাচ্ছে তখন চিন্তা করো কি প্রকার মানুষ হওয়া তোমাদের দরকার। তোমাদের পবিত্র জীবনযাপন করা উচিত এবং ঈশ্বরের সেবার্থে কাজ করা উচিত। কিন্তু আমরা কি করছি? আমরা যা ধ্বংস হয়ে যাবে, যা অস্থায়ী, সেই বিষয়ের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে আছি, এতটাই মনোযোগ দিয়েছি যে আমরা আমাদের চিরন্তন বিষয়টি, অনন্তকালের বিষয়টি নিয়ে কখনো চিন্তা করি না, যার ফলে আমরা পবিত্র জীবনযাপনে তেমন আগ্রহী দেখায় না, কোনো উৎসাহ দেখায় না, বরং আমাদের আগ্রহ কোথায়? এই অস্থায়ী নশ্বর জগতের মধ্যে। কলসীয় 3:2 পদ, জাগতিক বিষয়ে মনোযোগ না দিয়ে বরং স্বর্গীয় বিষয়ে মনোযোগ দাও। সাধু পৌল মণ্ডলীকে কি বলছেন? জাগতিক বিষয়ে মনোযোগ না দিয়ে বরং স্বর্গীয় বিষয়ে মনোযোগ দাও। পিতরের 2 পত্র দেখুন কি বলছেন, তাই প্রিয় বন্ধুরা, তোমরা যখন এইসব ঘটবে বলে অপেক্ষা করছো তখন পাপ ও দোষমুক্ত হয়ে থাকবার আপ্রাণ চেষ্টা করো। পাপ ও দোষমুক্ত হয়ে থাকবার আপ্রাণ চেষ্টা করো, যেন ঈশ্বরের সঙ্গে শান্তিতে থাকতে পারো। ব্যাস, এইটুকু। এই পুস্তকের মূল বিষয় হলো এই মহিমান্বিত গ্রন্থের মহান বাস্তবতার কাছে অবিলম্বে আত্মসমর্পণ, অর্থাৎ তাৎক্ষণিক বাধ্যতা, ইমিডিয়েট ওবিডিয়েন্স। কেন? কারণ তিনি যে কোনো মুহূর্তে আসতে পারেন, বিলম্ব করার কোনো সময় নেই। এখনই বাধ্যতা পালনে ব্যস্ত হয়ে পড়াই আপনার জন্য সর্বশ্রেষ্ঠ। এখনই প্রকাশিত বাক্য গ্রন্থের ভাবধারায় নিজেকে স্থাপন করুন, কারণ প্রভু যীশু খ্রিস্ট যে কোনো মুহূর্তে আসতে পারেন। আমরা কি প্রস্তুত? তাহলে আমরা দেখলাম খ্রিস্টের আগমনের জন্য আমাদের প্রথম প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক বাধ্যতা, অবিলম্বে বাধ্যতা, ইমিডিয়েট ওবিডিয়েন্স। আসুন এখন আমরা দ্বিতীয় বিষয়টি দেখব, দ্বিতীয় প্রতিক্রিয়া, ইমিডিয়েট ওয়ার্শিপ, তাৎক্ষণিক আরাধনা। মনে রাখবেন, এই দর্শন কে দেখছেন? যোহন, তাই না? তিনি কোথায় ছিলেন? পাটমোস দ্বীপে। পাটমোস দ্বীপে নির্বাসনে ছিলেন। কারণ হচ্ছে খ্রিস্টের সাক্ষ্য বহন করার জন্য, খ্রিস্টের প্রচার করার জন্য তাকে এই সাজা দেওয়া হয়েছে। যিনি নিজের চোখে দেখেছিলেন যে বাকি প্রেরিত শিষ্যদের কত ভয়ানকভাবে হত্যা করা হয়েছে কেবলমাত্র খ্রিস্টের সাক্ষ্য বহন ও প্রচার করার জন্য। তার বয়স তখন প্রায় 95 বছর ছিল। আর ঠিক এই সময় তিনি এই সমস্ত দর্শনগুলি দেখেছিলেন। তিনি অতি আশ্চর্যচকিত হয়ে পড়েছিলেন, অভিভূত হয়ে পড়েছিলেন এই সকল বিষয় দেখে ও শুনে। দেখুন তিনি কি বলছেন, প্রকাশিত বাক্য তার 22 অধ্যায় 8 ও 9 পদ, আমি সরল বাংলাটি পড়ছি। লেখা আছে, আমি যোহন এই সব শুনেছি ও দেখেছি। শুনবার ও দেখবার পরে যে স্বর্গদূত আমাকে এইসব দেখালেন, আমি তাকে প্রণাম করবার জন্য তার পায়ের উপর উবুড় হলাম। কিন্তু তিনি আমাকে বললেন, থামো, আমি তোমার ও তোমার বিশ্বাসী ভাইদের, অর্থাৎ নবীদের এবং যারা এই বইয়ের সব কথা পালন করে তাদের সহদাস ঈশ্বরকেই প্রণাম করো। দেখুন তিনি কি বলছেন, আর আমি যোহন,
আমি সেই ব্যক্তি যিনি এই সমস্ত বিষয়গুলি শুনেছে ও দেখেছে। বক্তা আবার পরিবর্তন এখানে, তাই না? এখন যোহন তার নিজের সাক্ষ্য নিজেই দিচ্ছেন, নিজেই যোগ করছেন, আমি সেই ব্যক্তি, আমি যোহন যিনি এই সমস্ত বিষয় শুনেছে ও দেখেছে। দেখুন, আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন সেই জায়গার প্রসিদ্ধ স্থানগুলিতে আমরা কি করি, বিভিন্ন রকম পোজ নিয়ে ফটো তুলি এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি। এই দেখো আমি, এখন আমি লন্ডনে, এখন আমি প্যারিসে, এখন আমি সুইজারল্যান্ডে, এখন আমি আমেরিকায়, এই দেখো আমি। আর এখানে যোহন তার নিজের সাক্ষ্য যোগ করেছেন। আমরা দেখছি এখানেও যোহন তার নিজের সাক্ষ্য যোগ করেছেন, আমি সেই ব্যক্তি যিনি এই সমস্ত বিষয় শুনেছিলেন ও দেখেছিলেন। আমি সেই যোহন যে পাটমোস দ্বীপে কারাবন্দী ছিল, আমি সেই যোহন যে এখন এই সমস্ত বিষয় শুনেছে ও দেখেছে। সে নিজেই সাক্ষ্য দিচ্ছে, এ কোনো কল্প কাহিনী নয় বা কোনো স্বপ্ন নয়, দর্শন ও বাণী। আর এটাই হলো প্রকাশিত বাক্য। এটা স্বর্গ থেকে, কোন স্বর্গদূতের কাছ থেকে, শ্বেত সিংহাসন থেকে, এমনকি খ্রিস্টের কাছ থেকে আসা দর্শন ও বাণী। দর্শন ও বাণী, দেখা ও শোনা। যোহন এতটাই বিস্মিত, এতটাই অভিভূত যে তিনি বলছেন, আমি যোহন, আমি এই সকল বিষয় দেখেছি, আমি এই সকল বিষয় শুনেছি। যার ফলে তিনি এতটাই অভিভূত হয়ে পড়েছিলেন যে তিনি সঙ্গে সঙ্গে সবকিছু বলে আরাধনায় মগ্ন হয়ে তিনি বলেন, আমি আরাধনা করবার জন্য নতজানু হয়েছি। ঠিক এই বিষয়টি আমরা আগেও দেখেছি, তাই না? প্রকাশিত বাক্য তার 19 অধ্যায় 10 পদে দেখুন সেখানে কি লেখা আছে। তখন আমি অর্থাৎ যোহন সেই স্বর্গদূতের পায়ের কাছে উবুড় হয়ে তাকে ঈশ্বরের সম্মান দিয়ে প্রণাম করলাম। কিন্তু তিনি আমাকে বললেন, এ কি করছো? আমি তোমার সহদাস, ঈশ্বরকেই প্রণাম করো। তোমার বিশ্বাসী ভাইয়েরা যারা যিশুর সাক্ষ্য ধরে রাখে, আমি তাদেরই একজন। যিশুর শিক্ষাই ছিল নবীদের শিক্ষার মূল কথা। কিন্তু এখানে আবার দেখছি যোহন আবার পড়ে গেলেন। আমার মনে হয় তিনি একেবারে অভিভূত হয়ে পড়েছিলেন, বিস্মিত হয়ে পড়েছিলেন অনেকটাই। সেই জিহিজকেলের দর্শনের কথা মনে আছে আপনার? সেই জিহিজকেলের মতন অবস্থা অনেকটাই। জিহিজকেল সেই দর্শন দেখে একদম ভেঙে পড়েছিলেন। আমার মনে হয় তিনি আরাধনায় একেবারে মগ্ন হয়ে গেছিলেন, অর্থাৎ বিস্ময়, ভালোবাসা এবং প্রশংসায় একদম ডুবে গেছিলেন। যা ঘটতে চলেছে সেই জ্ঞানের প্রকাশ এতটাই বিস্ময়কর, এতটাই গভীর এবং এতটাই ব্যাপক ছিল যে তিনি একেবারে ভেঙে পড়লেন, একেবারে অভিভূত হয়ে পড়লেন। বলা হয়েছে তিনি এই সব কিছু দেখেছিলেন ও শুনেছিলেন। দেখুন, তার কোনো মূর্তি পূজার কোনো উদ্দেশ্য ছিল না। তিনি কেবল নিজেকে হারিয়ে ফেলেছিলেন, একদম অভিভূত হয়ে পড়েছিলেন এই সকল দৃশ্য দেখে ও এই সকল বাণী শুনে। এক মুহূর্তের জন্য তিনি এতটাই অভিভূত হয়ে পড়েছিলেন যে তিনি বার্তাবাহক এবং যিনি তাকে পাঠিয়েছিলেন তাদের মধ্যে পার্থক্য করতে পারছিলেন না। এবং সেই স্বর্গদূত যিনি উপলব্ধি করেন যে একমাত্র ঈশ্বরেরই উপাসনা প্রাপ্য, এবং যোহনের ভঙ্গি দেখে অত্যন্ত অস্বস্তি বোধ করলেন সেই স্বর্গদূত। সঙ্গে সঙ্গে বললেন, না, এমন করবেন না, থামুন। আমি আপনার এবং আপনার ভাই ভাববাদীদের ও যারা এই পুস্তকের কথা শোনে তাদের সহকর্মী। আমি তো আর 10টা সাধারণ পানির মতোই। কি চমৎকার, তাই না? স্বর্গদূতেরা নিজেদেরকে ভাববাদীদের ভাই বলে মনে করে। দেখুন, যোহন খুব ভালো করেই জানতেন কে ঈশ্বর এবং কে স্বর্গদূত। আমার মনে হয় তিনি এই সকল আশ্চর্য দৃশ্য দেখে ও শুনে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছিলেন এবং সঙ্গে সঙ্গে তিনি আরাধনায় হারিয়ে গেছিলেন, বিস্ময়, ভালোবাসা এবং প্রশংসায় হারিয়ে গেছিলেন। আর যা ঘটতে চলেছে সেই জ্ঞানের প্রকাশ এতটাই বিস্ময়কর, এতটাই গভীর, এতটাই ব্যাপক ছিল যে তিনি সঙ্গে সঙ্গে অভিভূত হয়ে পড়লেন আরাধনার মধ্যে। যাই হোক, প্রসঙ্গক্রমে উল্লেখযোগ্য, রোমান ক্যাথলিক চার্চ মাতা মেরি, স্বর্গদূত এবং সাধুদের উপাসনার সমর্থন করে। তারা একে কি বলে? শ্রদ্ধা বলে। কিন্তু এটি উপাসনা বা আরাধনা থেকে আলাদা করা যায় না। এটি বাইবেলের শিক্ষার লঙ্ঘন, বাইবেলের শিক্ষার বিরুদ্ধে। কেবল মাত্র ঈশ্বরের আরাধনা করুন। যদি আপনি ঘরে যিশুর কোনো ছবি, মূর্তি বা ক্রুশ রেখে থাকেন, ভালো কথা, কিন্তু তার সামনে যদি নতজানু হয়ে আরাধনা করেন, তার মানে আপনিও মূর্তি পূজা করছেন। আপনি সেই আর্টিস্টের সামনে নতজানু হয়ে যে সেই ছবিটি বা সেই মূর্তিটি বা ক্রুশটা বানিয়েছে, তার সেই আর্টিস্টের সামনে নতজানু হয়ে তার আরাধনা করছে। কেউ ঈশ্বরের আরাধনা করছেন না। কেবল ঈশ্বরের আরাধনা আর উপাসনা করুন, কোনো ছবি, মূর্তি বা ক্রুশের নয়। সত্যি বলতে এই প্রকাশিত বাক্য পুস্তকের মধ্যে একটি বিষয় আমরা বারবার দেখতে পাই, আর সেটা কি? সেটা হলো আরাধনা। আরাধনাই হচ্ছে প্রকাশিত বাক্যের মূল বিষয়বস্তু। প্রকাশিত বাক্য পুস্তকটি আরাধনায় একদম পূর্ণ। আপনি 4 অধ্যায় ফিরে যান, তারা স্বর্গে কি করছে? ঈশ্বরের আরাধনা। আবার সেই প্রকাশিত বাক্য 5 অধ্যায় ফিরে যান, তারা কি করছে? ঈশ্বরের আরাধনা করছে।
7 অধ্যায় ফিরে যান, তারা কি করছে? ঈশ্বরের আরাধনা করছে। আবার 15 অধ্যায় দেখুন, ঈশ্বরের আরাধনা। 19 অধ্যায় দেখুন, ঈশ্বরের আরাধনা। শুধু আরাধনা, আরাধনা আর আরাধনা। আর যখন আমরা যীশু খ্রিস্টের প্রত্যাবর্তনের আলোকে জীবনযাপন করব, যখন আমরা যীশু খ্রিস্টের প্রত্যাবর্তনের আলোকে জীবনযাপন করব, তখন আমরা যে শুধু বাধ্য থাকবো তা নয়, তার সাথে সাথে আমাদেরও জীবন হবে আরাধনামূলক। হালেলুয়া। যোহন তার 4 অধ্যায় 24 পদে কি লিখেছেন? ঈশ্বর আত্মা, ঈশ্বর আত্মা, আর যাহারা তার ভজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। আত্মায় ও সত্যে ভজনা বলতে কি বোঝায়? আত্মাই বলতে আত্মা আমাদের যা বলছে সেই অনুযায়ী তার আরাধনা করতে হবে, তাই না? অনেকে বলে থাকেন আত্মা এখন আমাকে এই বলছে, আত্মা এখন আমাকে ওই বলছে, আত্মা আমাকে এইভাবে আরাধনা করতে বলছে, আর তারপরে তারা নানান প্রকার ড্রামাবাজি শুরু করে দেয়, নানান প্রকার ভণ্ডামি শুরু করে দেয় সেই গান আরাধনার মধ্যে। প্রিয় ঈশ্বরের সন্তান, খুব ভালো করে মনে রাখবেন, আত্মা যা বলার তা তিনি অলরেডি বলে রেখেছেন, আর সেটা হলো ঈশ্বরের এই জীবন্ত ও সত্য বাক্য। অর্থাৎ ঈশ্বরের বাক্যের আলোকে আমাদের ঈশ্বরের আরাধনা করতে হবে, নাকি নিজেদের ইচ্ছা মতো, নিজের স্টাইলে, নিজের জ্ঞান, নিজের বুদ্ধিতে। আর মনে রাখবেন, আরাধনা মানে গান গাওয়া নয়, আরাধনা মানে গান গাওয়া নয়। আজকালকার যে সকল আরাধনা হয় সেটা ঈশ্বরের দৃষ্টিতে কোনো আরাধনা নয়। এই বিষয়ে প্রভুর এক ভক্ত দাসের খুব সুন্দর একটি ভিডিও আমি কিছুদিন আগেই দেখছিলাম। শ্রদ্ধেয় জোনাথন মিত্র মহাশয়ের ঈশ্বরের জন্য প্রশংসা বলি উৎসর্গ, ঈশ্বরের জন্য প্রশংসা বলি উৎসর্গ করা, স্যাক্রিফাইস অফ প্রেইজ। আমার অনুরোধ, আপনি দয়া করে সেই ভিডিওটি অবশ্যই একবার দেখবেন। আরাধনা সম্পর্কে আপনার যে ধারণা একদম বদলে যাবে। অবশ্যই সেই ভিডিওটি দেখবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব। তাহলে খ্রিস্টের আসন্ন প্রত্যাবর্তনের প্রতি আমাদের প্রথম প্রতিক্রিয়া হলো তার আজ্ঞাকারী, তার বাধ্যতা, ইমিডিয়েট ওবিডিয়েন্স হতে হবে। এবং দ্বিতীয় বিষয় হলো আত্মায় ও সত্যে তার আরাধনা করতে হবে, ইমিডিয়েট ওয়ার্শিপ। আসুন এখন আমরা দেখব খ্রিস্টের আসন্ন প্রত্যাবর্তনের প্রতি তৃতীয় তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা কি। সেটা হলো তাৎক্ষণিক বা অবিলম্বে ঘোষণা, অর্থাৎ ইমিডিয়েট প্রোক্লেমেশন। ইমিডিয়েট প্রোক্লেমেশন। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 10-11 পদ। তারপর তিনি আমাকে বললেন, এই বইয়ের সমস্ত কথা অর্থাৎ ঈশ্বরের বাক্য তুমি গোপন রেখো না, কারণ সময় এসে গেছে। যে অন্যায়কারী সে এর পরেও অন্যায় করুক, যে জঘন্য সে এর পরেও জঘন্য থাকুক, সৎ লোক এর পরেও সৎ কাজ করতে থাকুক, এবং যে লোক পবিত্র সে এর পরেও পবিত্র থাকুক। এখানে আমরা তৃতীয় প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, ইমিডিয়েট প্রোক্লেমেশন, অর্থাৎ তাৎক্ষণিক বা অবিলম্বে ঘোষণা। আচ্ছা, কি ঘোষণা করতে হবে? লেখা আছে, আর তিনি আমাকে বললেন, এই পুস্তকের ভাববাণীর বাক্যসমূহ সিলমোহর করে রেখো না, কারণ সময় নিকটবর্তী। এটি আবারও এর আসন্নতার উপর জোর দেয়, তাই না? এটি এমন কোনো বার্তা নয় যা গোপন রাখতে হবে, সিলমোহর করে রাখতে হবে, বরং এটি এমন একটি বার্তা যা কি করতে হবে? ছড়িয়ে দিতে হবে, অবিলম্বে সকলের কাছে ঘোষণা করতে হবে, সুসমাচার প্রচার করতে হবে। যখন একজন প্রকৃত বিশ্বাসী হিসাবে আপনি একজন আজ্ঞাকারী হবেন, আরাধনাকারী হবেন ঈশ্বরের বাক্য অনুযায়ী, তখন আপনার তৃতীয় দায়িত্ব হলো এই পুস্তকে যা কিছু বলা হয়েছে তার ঘোষণা অবিলম্বে করতে হবে। খুব ভালো করে মনে রাখবেন, একজন প্রকৃত বিশ্বাসী হিসাবে আপনি একজন আজ্ঞাকারী যখন হবেন, আরাধনাকারী যখন হবেন ঈশ্বরের বাক্য অনুযায়ী, তখন আপনার তৃতীয় দায়িত্ব কি? তৃতীয় দায়িত্ব হলো এই পুস্তকে যা কিছু বলা হয়েছে তার ঘোষণা অবিলম্বে করতে হবে, গোপন রাখলে চলবে না। অর্থাৎ শুধু আজ্ঞাকারী নয়, আরাধনাকারী নয়, তার সঙ্গে ঘোষণাও করতে হবে এই পুস্তকের সমস্ত বিষয়গুলি। আর এটাই হলো একজন প্রকৃত বিশ্বাসীর কর্তব্য। দুঃখের বিষয়, আজ বেশিরভাগ মণ্ডলীতে এই প্রকাশিত বাক্যের পুস্তক নিয়ে কোনো আলোচনা হয় না, কোনো কথা বলা হয় না, কোনো প্রচার করা হয় না। খুব কম প্রচারক আছে যারা এই পুস্তকের বিষয় নিয়ে প্রচার করে। শুধু আশীর্বাদের প্রচার, আশীর্বাদের প্রচার। আশীর্বাদের প্রচার কেন করব না? নিশ্চয়ই করব, কিন্তু সেই আশীর্বাদের মধ্যে যেন প্রকৃত আশীর্বাদ, অনন্তকালীন আশীর্বাদ আমরা যেন হারিয়ে না ফেলি। অনেকে মনে করেন যখন আমি আত্মিক দিক থেকে খুব মজবুত হয়ে যাব, আরো বৃদ্ধি পাবো, তারপরে এই পুস্তকের অধ্যয়ন করব, না হলে এই পুস্তকের অধ্যয়ন করে কিচ্ছু বোঝা যাবে না। আপনি জানেন, শয়তানের এক বিশাল মিথ্যার মধ্যে আজ বেশিরভাগ বিশ্বাসী জীবনযাপন করছে। দেখুন,
বাক্যে পরিষ্কার লেখা আছে, প্রকাশিত বাক্যের শুরুতেই, মাঝামাঝি নাই বা শেষেও নাই, শুরুতেই লেখা আছে, ধন্য যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে ও যাহারা শ্রবণ করে এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে, কেননা কাল সন্নিকট। দেখুন, এখানে লেখা নেই ধন্য সেই জন যে খুব ভালো করে বাক্য জানার পর এই পুস্তকটি অধ্যয়ন করে, শ্রবণ করে এবং পালন করে, কিংবা মণ্ডলীতে অনেক পুরানো বিশ্বাসী হয়ে যাওয়ার পর, বিশ্বাসের দৃঢ় মজবুত হয়ে যাওয়ার পর, অনেক বাক্য জানার পর এই পুস্তকটি অধ্যয়ন করে, শ্রবণ করে, পালন করে, এটা লেখা আছে। বরং কি লেখা আছে? খুব পরিষ্কার, সহজ, সরল ভাবে বলা হয়েছে যে, অর্থাৎ যে কেউ যে এই ভাববাণীর বাক্য সকল পাঠ করে ও যাহারা শ্রবণ করে এবং ইহাতে লিখিত কথা সকল পালন করে, তারা ধন্য, কেননা কাল সন্নিকট। কাল সন্নিকট, কিন্তু এই পুস্তকের অধ্যয়ন প্রচার প্রায় হয় না বললেই চলে। দেখুন, প্রকাশিত বাক্য অধ্যয়নের পর একজন বিশ্বাসীর আত্মিক জীবনের স্তর অনেক অনেক বৃদ্ধি পাবে, তার জীবনযাত্রা, তার প্রচার সবকিছু বদলে যাবে। আর শয়তান সেটা কখনোই চায় না। শয়তান কখনোই চায় না এই পুস্তকটি পড়ে আপনি সবকিছু জেনে যান এবং সেই বিষয়ে প্রচার করেন। শয়তান কখনোই চায় না যে আপনি খ্রিস্টকে সম্পূর্ণভাবে জেনে যান। শয়তান কখনোই চায় না যে তার অন্তিম পরিণতি কত ভয়ানক হবে তা জগতের কাছে প্রকাশ করা হোক। তার জন্য শয়তান আপনাকে কখনো প্রকাশিত বাক্য পুস্তকের অধ্যয়ন করতে দেবে না। লেখা আছে, আর তিনি আমাকে বললেন, তখন সম্ভবত স্বর্গদূতই কথা বলছেন, এবং তিনি বললেন, এই পুস্তকের ভাববাণীর বাক্য সমূহ সিলমোহর করে রেখো না, এই বিষয়গুলি গোপন করো না। আপনি যদি সেই দানিয়েল পুস্তকে ফিরে যান, দানিয়েল তার 8 অধ্যায় 26 পদ এবং দানিয়েল আবার 12 অধ্যায় 4 পদ থেকে যদি 10 পদে দেখেন, সেখানে প্রভুর পক্ষ থেকে এই বিষয়গুলি কি করে রাখার জন্য বলা হয়েছিল? সিল মোহর করে রাখার জন্য বলা হয়েছিল। সিল মোহর করে রাখার একটি বাণী ছিল, ঘোষণা করার জন্য নয়, কারণ তখনও সময় হয়নি। কিন্তু এখন সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। কি বলা হচ্ছে? অবিলম্বে ঘোষণার প্রয়োজন, কারণ ভবিষ্যতে কি ঘটবে তা এখনই অত্যন্ত স্পষ্ট, এবং এখনই তা ঘোষণা করো জগতের কাছে, কারণ কাল সন্নিকট। যীশু খ্রিস্ট আসছেন, খুব শীঘ্রই আসছেন। আর যেহেতু এটি আসন্ন সন্নিকট, তাই সেই যোহনের সময় থেকে আজ পর্যন্ত প্রত্যেক প্রজন্মে এই পুস্তকটি প্রচার করতে হবে। আর আমি এখানে আপনাদের একটি বিষয় উল্লেখ করছি, 10 পদে বলা হয়েছে, বাক্য সমূহকে মোহর করে রেখো না। বাক্য সমূহ অর্থাৎ বহু বচন, অর্থাৎ এই পুস্তকের প্রত্যেকটি বাক্য সমূহকে মোহর করে রাখা যাবে না, বরং ঘোষণা করতে হবে। প্রকাশিত বাক্য পুস্তকের 1ম অধ্যায়ের 11 পদে যোহনকে বলা হয়েছিল, তুমি যা দেখেছো তা একটি বইয়ে লেখো এবং মণ্ডলীগুলোর কাছে পাঠাও। অর্থাৎ এই বার্তা ছিল ছড়িয়ে দেওয়ার জন্য, তাই না? কি, যে যীশু খ্রিস্ট আসছেন এবং তার সঙ্গে তার আপনজনদের জন্য আশীর্বাদ আসছে, এবং তার সঙ্গে অধার্মিকদের উপরে কি আসছে? ভয়াবহ বিচার আসছে। প্রকাশিত বাক্য প্রচার করতে ব্যর্থ হওয়া, প্রকাশিত বাক্য ঘোষণা করতে ব্যর্থ হওয়া কেবল মূর্খতায় নয়, মহাপাপ। কারণ 1ম অধ্যায় 3 পদে বলা হয়েছে, ধন্য সেই ব্যক্তি যে ভাববাণীর বাক্য পাঠ করে এবং যারা তাতে লিখিত বিষয়গুলি শোনে ও পালন করে, কারণ সময় সন্নিকট। আপনি শুধু সেই আশীর্বাদগুলি হারাবেন এমন নয়, বরং এটি হলো মহা মূর্খতা এবং ভয়ানক পাপ। প্রিয় ঈশ্বরের সন্তান, মনে রাখবেন, এই পুস্তকের সত্যগুলো ঘোষণা করবার জন্য যদি কোনো দিন থেকে থাকে, তবে সেটা হলো আজ, এক্ষুনি। হ্যাঁ, আজই, এক্ষুনি। আগামীকাল হবে আরো গুরুত্বপূর্ণ দিন, এবং তারপরের দিনটি আরো গুরুত্বপূর্ণ দিন, এবং আগামী মাসটি আরো গুরুত্বপূর্ণ, এবং আগামী বছরটিও আরো গুরুত্বপূর্ণ, কারণ খ্রিস্টের আগমন আরো নিকটবর্তী হচ্ছে। প্রকাশিত বাক্য প্রচার না করা মানে ঈশ্বরের নিখুঁত পরিকল্পনা শিক্ষা দিতে এবং তার লোকদের তার আবির্ভাবের প্রতি সজাগ, সচেতন ও ভালোবাসা দিতে শুধু ব্যর্থ হওয়া নয়, এটি প্রকাশ্য ঈশ্বরের অবাধ্যতা। সময় নিকটবর্তী, তা আসন্ন, তা শীঘ্রই, এবং এটি অবশ্যই প্রচার করতে হবে এবং করে যেতে হবে। এটি কোনোভাবে গুপ্ত বা সিলমোহর করে রাখবেন না। প্রচার করুন, প্রকাশিত বাক্য প্রচার করুন। একটি মহান মণ্ডলী, একটি বিশ্বস্ত মণ্ডলী, একটি বাইবেল সম্মত মণ্ডলী সর্বদা দ্বিতীয় আগমন মণ্ডলী, যার মধ্যে এই সকল প্রতিক্রিয়াগুলি বিদ্যমান থাকবে যেগুলি নিয়ে আমি আলোচনা করছি। অর্থাৎ তাৎক্ষণিক বাধ্যতা থাকবে, তাৎক্ষণিক আরাধনা থাকবে ও তাৎক্ষণিক ঘোষণা থাকবে।
প্রথম থিসলনিকীয় 1:9 এবং 10 পদে সেই থিসলনিকীয় মণ্ডলীর বিষয় বলা হয়েছে, যা ছিল নতুন নিয়মের সমস্ত মণ্ডলীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। কারণ তাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা প্রতিমা পূজা থেকে ঈশ্বরের দিকে ফিরেছিল, এক জীবন্ত ও সত্য ঈশ্বরের সেবা করবার জন্য এবং স্বর্গ থেকে তার পুত্রের জন্য অপেক্ষা করার জন্য। আসুন এখন আমরা পরের অংশটি দেখব। 11 পদ, একটি মারাত্মক ঘোষণা এখানে করা হয়েছে, যে অন্যায় করে সে অন্যায় করতেই থাকুক। শুনে কেমন আশ্চর্য লাগছে না? যে অন্যায় করে সে অন্যায় করতেই থাকুক, যে অসুচি সে অসুচিই থাকুক, এবং যে ধার্মিক সে ধার্মিকতা পালন করতেই থাকুক, এবং যে পবিত্র সে নিজেকে পবিত্র রাখতেই থাকুক। এই অদ্ভুত উক্তিটি কি? এই অদ্ভুত উক্তিটি কি? এর উদ্দেশ্য কি? এর অর্থ কি? এর অর্থ হলো, যখন আপনি সত্য ঘোষণা করেন তখন লোকেরা সেই সত্যে সাড়া দেবে এবং তাদের অনন্তকালীন নিয়তি তারা নিজেরাই নির্ধারণ করবে। যে ব্যক্তি সত্য শুনেও অন্যায় করতে থাকে, যে ব্যক্তি এই সত্য শোনার পরেও কোনো গ্রাহ্য করে না, অন্যায় করতেই থাকে, সেখানেই স্থির থাকে, যে ব্যক্তি সত্য শুনে তার কলুষতার মধ্যে লিপ্ত থাকে, সেখানেই স্থির থাকে, পাপের মধ্যেই থাকে, পাপ থেকে মন পরিবর্তন করতে চায় না, এটাই তার অনন্তকালীন নিয়তি। তাই বলা হয়েছে, যে অন্যায় করে সে অন্যায় করতেই থাকুক, যে অসুচি সে অসুচিই থাকুক। কিন্তু যে ব্যক্তি শুনে ধার্মিকভাবে কাজ করে সে ধার্মিকতায় স্থির থাকে। যে ব্যক্তি এই বাক্য শোনার পর পবিত্রভাবে সাড়া দেয়, মন পরিবর্তন করে, সে তার পবিত্রতায় স্থির থাকে, যা তাকে সেই অনন্তকালীন মহিমায় প্রবেশ করতে সাহায্য করে। এই উক্তির উদ্দেশ্য এটাই। অনেকে আবার এইভাবে ব্যাখ্যা করেন যে এই জীবনে যদি আপনি ভুল করেন তবে অনন্তকালেও আপনি আরো বেশি ভুল করবেন, যেখানে কোনো ভালো প্রভাব নেই। এই জীবনে যদি আপনি কলুষিত হন তবে অনন্তকালে আপনি আরো বেশি কলুষিত হবেন। আর এই জীবনে যদি আপনি ধার্মিক হন, অর্থাৎ সমস্ত কলুষতা থেকে, সমস্ত খারাপ বিষয় থেকে, সমস্ত অধার্মিকতা থেকে যদি মন পরিবর্তন করে ধার্মিকতার দিকে আপনি চেষ্টা করতে থাকেন, তবে পরবর্তী জীবনে আপনি আরো বেশি ধার্মিক হবেন। এখানে যদি আপনি পবিত্র হন, পবিত্র হওয়ার চেষ্টা করতে থাকেন, সে পবিত্রতার পথে চলার জন্য আপ্রাণ চেষ্টা করেন, তবে সেখানে আপনি আরো বেশি পবিত্র হবেন। আপনি আপনার প্রতিক্রিয়াকেই এক অনন্ত গন্তব্যে পৌঁছে দেন। যখন কোনো পাপী এই বার্তা শোনে, এই সতর্কবাণী শোনে এবং তা প্রত্যাখ্যান করে, অস্বীকার করে, তখন তার সেই অন্যায়ের আর কোনো প্রতিকার থাকে না, তার কলুষতার কোনো প্রতিকার নেই। সে এতেই লিপ্ত থাকবে, এমনকি আরো মন্দ, আরো কলুষিত হবে, এবং প্রভু ফিরে এলে অথবা সে মারা গেলে তার চরিত্র চিরকালের জন্য সেই নরকে নির্ধারিত হয়, যেখানে সে অনন্তকালের জন্য দণ্ডভোগ করবে। এই পুস্তকের সতর্কবাণী যদি মানুষকে অনুতপ্ত করতে যথেষ্ট না হয়, তবে তারা তাদের অনুতপ্তহীন পাপেই থাকুক, যার পরিণতি হচ্ছে অনন্তকাল নরক যাতনা। দেখুন, ঈশ্বরের আত্মা সবসময় পাপীদের সাথে সংগ্রাম করবে না। ঈশ্বরের আত্মা সবসময় পাপীদের সাথে সংগ্রাম করবে না। এমন একদিন আসবে যখন বিচার নেমে আসবে এবং যারা অনুতপ্ত হবে না তাদেরকে চূর্ণ করা হবে, ভয়ানক দণ্ডে তাদেরকে দণ্ডিত করা হবে। ঈশ্বরের সতর্কবাণী প্রত্যাখ্যান করলে আপনি আপনার অনন্তকালীন গন্তব্য নিজেই নির্ধারণ করবেন। তার সতর্কবাণীতে সাড়া দিলে আপনি গৌরবে আপনার অনন্তকালীন গন্তব্য স্থাপন করবেন। জীবনে আপনি যাই হন না কেন, অনন্তকালে আপনি তার চেয়েও আরো উন্নত হবেন, উচ্চ হবেন। এটাই মূল কথা। আমরা দেখি পুরাতন নিয়মে ভাববাদী বলেছিলেন, ইফ্রাইম প্রতিমার সঙ্গে যুক্ত, তাকে একা থাকতে দাও। আবার প্রভু যীশু খ্রিস্ট ইসরায়েল নেতাদের সম্বন্ধে কি বলেছিলেন? তারা অন্ধদের অন্ধ নেতা, তাদের একা থাকতে দাও, তারা তাদের অন্ধত্বে স্থির। অন্যদিকে যখন এই সত্যগুলো ধার্মিক ও পবিত্রদের কাছে প্রচার করা হয়, তখন তা তাদের পবিত্রকরণকে নিশ্চিত ও শক্তিশালী করে এবং সেই সাথে তা সেই বাস্তবতা হয়ে ওঠে যা তারা অনন্তকাল ধরে উপভোগ করবে। 2 করিন্থীয় পত্রের অধ্যায়ন থেকে আমরা বলতে পারি, যারা সুসমাচারের প্রতি নেতিবাচকভাবে সাড়া দেয় তাদের কাছে সুসমাচারের প্রচার মৃত্যুর দিকে ধাবিত মৃত্যুর সুবাসের মতো। আজকে যারা এই সুসমাচারকে ধর্মের নামে প্রত্যাখ্যান করছে, তাদের কাছে কি এই সুসমাচার প্রচার মৃত্যুর দিকে ধাবিত মৃত্যুর সুবাসের মতো। আর যারা ইতিবাচকভাবে সাড়া দেয় তাদের কাছে এটি জীবনের দিকে ধাবিত জীবনের সুবাসের মতো।
প্রকাশিত বাক্য পুস্তকের সতর্কবাণী প্রচার করলে দুষ্টরা আরো দুষ্ট আর ঈশ্বর নিন্দাকারী হয়ে উঠতে পারে এবং পরিশেষে তাদের এই নরকের জীবনে বৈশিষ্ট্য হবে। এই একই সত্যগুলো যখন গ্রহণ করা হয় এবং বিশ্বাস করা হয় তখন তা মানুষকে ধার্মিক, আরো ধার্মিক এবং পরিশেষে নিখুঁত ধার্মিক করে তোলে, যা অনন্ত জীবনের বৈশিষ্ট্য হবে। সুতরাং প্রকাশিত বাক্যের মহান সত্য প্রচার হয় পরিত্রাণের মাধ্যম, নয়তো বিনাশের মাধ্যম হয়ে ওঠে। আমি আবার বলছি, প্রকাশিত বাক্যের মহান সত্যের প্রচার হয় পরিত্রাণের মাধ্যম, নয়তো বিনাশের মাধ্যম হয়ে ওঠে। পৌল বলেছিলেন, যারা বিনষ্ট হচ্ছে তাদের কাছে এটা মূর্খতা, কিন্তু যারা বিশ্বাস করে তাদের কাছে এটা পরিত্রাণের জন্য ঈশ্বরের শক্তি। তাহলে আমরা দেখলাম অবিলম্বে বাধ্যতা, অবিলম্বে উপাসনা, অবিলম্বে আরাধনা এবং অবিলম্বে ঘোষণার আহ্বান জানানো হয়েছে। আসুন এখন শেষ বিষয়টি দেখব, যেটা হলো চূড়ান্ত দায়িত্ব বা কর্তব্য, সেটা হচ্ছে অবিলম্বে সেবা, তাৎক্ষণিক সেবা। প্রকাশিত বাক্য 22 অধ্যায় 12 পদ লেখা আছে, দেখো আমি শীঘ্র আসিতেছি এবং আমার দাতব্য পুরস্কার আমার সহবর্তী, যাহার যেমন কার্য তাহাকে তেমন ফল দিব। মার্ক 13 অধ্যায়ে প্রভু যীশু খ্রিস্ট বলেছিলেন, সাবধান, তোমরা সতর্ক থেকো, কারণ কখন যে সেই সময় হবে তোমরা তা জানো না। অর্থাৎ আমি আসছি, শীঘ্রই আসছি এবং প্রত্যেককে দেওয়ার জন্য আমার পুরস্কার আমার সঙ্গে আছে। আর সেটা কি? আমাদের সম্পূর্ণ অনন্তকালীন পুরস্কার। আমরা যা করেছি সেই অনুসারে আমাদের সেই পুরস্কার দেওয়া হবে। আমরা প্রথম করিন্থীয় 3 অধ্যায়ের 9 থেকে 15 পদে দেখতে পাই যে আমাদের জীবনের কার্যকলাপ সোনা, রূপো, মূল্যবান পাথর অথবা কাঠ, খড়, বিচলির মতো হতে পারে। আমাদের জীবনের কার্যকলাপ সোনা, রূপো, মূল্যবান পাথর, নয়তো কাঠ, খড়, বিচলির মতন হতে পারে। কাঠ, খড়, ফসলের গোড়া অর্থাৎ সে বিচলির, এগুলো কিন্তু মন্দ নয়, দুষ্টতা নয়, পাপ নয়, কিন্তু এর কোনো অনন্তকালীন কোনো মূল্য নেই। প্রথম করিন্থীয় 3 অধ্যায় পৌল বলেছেন যে পরীক্ষার অগ্নি এলে এগুলো কি হবে? পুড়ে ছাই হয়ে যাবে। দেখুন, এমন এক সময় আসবে যখন আমাদের সমস্ত কাজ পরীক্ষা করা হবে এবং সেগুলোকে আগুনে পোড়ানো হবে, কিন্তু সোনা, রূপো, মূল্যবান পাথর সেই আগুন থেকে রক্ষা পাবে, কারণ সেগুলোর অনন্তকালীন মূল্য রয়েছে। আর এটাই হলো ঈশ্বরের প্রতি আমাদের সেবা। বাকিগুলো হলো আমাদের জীবনের তুচ্ছ বিষয়, সেগুলো মন্দ ছিল না, কিন্তু সেগুলোর কোনো অনন্তকালীন মূল্যও ছিল না। কেবল অনন্তকালীন মূল্য আছে এমন জিনিসটি টিকে থাকে, আর সেই পরীক্ষার ভিত্তিতেই আমরা পুরস্কৃত হই। প্রথম করিন্থীয় 4 অধ্যায় 5 পদে বলা হয়েছে, আমরা ঈশ্বরের কাছ থেকে প্রশংসা লাভ করব, আমরা সোনা, রূপো ও মূল্যবান পাথরের জন্য অর্থাৎ ঈশ্বরের প্রতি আমাদের সেবার পুরস্কার পাবো। হালেলুয়া। সুতরাং পুরস্কার দেওয়ার একটি সময় আসবে, আর যেহেতু আমরা তা জানি এবং যেহেতু আমরা খ্রিস্টের বিচারাসনের প্রতীক্ষায় থাকি যখন তিনি আমাদের পুরস্কৃত করবেন, তাই আমরা যেন নিষ্ঠার সাথে তার সেবা করি, কারণ আমরা পূর্ণ পুরস্কার পেতে চলেছি। প্রেরিত শিষ্য যোহন কি বলেছেন দেখুন, তোমরা নিজেদের দিকে লক্ষ্য রাখো যেন পূর্ণ পুরস্কার পাও। আমাদের অনন্তকালীন পুরস্কার সেই সেবার উপর ভিত্তি করে নির্ধারিত হয়, যার অনন্তকালীন মূল্য রয়েছে। আমি বিশ্বাস করি যে অনন্তকালীন পুরস্কারটা এমন কোনো মুকুট হবে না যা পরে আপনি সেই নতুন জেরুসালেমে অন্য কারো চেয়ে বড় একটা মুকুট নিয়ে ঘুরে বেড়াবেন। আমি বিশ্বাস করি তা হবে সেবার সামর্থ্য, আরাধনার সামর্থ্য এবং সম্ভবত আনন্দের সামর্থ্য। মনে পড়ে প্রভু যীশু খ্রিস্টের একটি দৃষ্টান্তের কথা বলেছিলেন, যেখানে লোকেদের তাদের বিশ্বস্তার উপর ভিত্তি করে ক্রমশ বৃহত্তর দায়িত্বের পদে নিযুক্ত করা হয়েছিল। এবং আমি সত্যি বিশ্বাস করি যে এটাই স্বর্গীয় পুরস্কারের সারমর্ম। সেই সাথে অন্তরের অন্তঃস্থলে এটা জানা যে আপনার জীবন তার কাছে সন্তোষজনক ছিল। সুতরাং প্রিয় ঈশ্বরের সন্তান, মণ্ডলী যে কোনো মুহূর্তে র্যাপচার হয়ে যেতে পারে, প্রভু যীশু খ্রিস্ট যে কোনো সময় আসতে পারেন এবং এই অসাধারণ পুস্তকে বর্ণিত সবকিছু বাস্তবায়িত হতে চলেছে। যে কোনো সময় শুরু হতে পারে তা। সেই আসন্ন বাস্তবতার আলোকে আমাদের তাৎক্ষণিক বাধ্যতা, তাৎক্ষণিক আরাধনা, তাৎক্ষণিক ঘোষণা এবং তাৎক্ষণিক সেবার জন্য আহ্বান করা হয়েছে। আপনি কি তার জন্য প্রস্তুত, নাকি এই জগতের স্রোতে নিজেকে ভাসিয়ে রেখেছেন? প্রিয় ঈশ্বরের সন্তান, আজই নিজেকে মূল্যায়ন করুন, যেন আমাদের জীবনের কার্যকলাপ সেই সোনা, রূপো, মূল্যবান পাথরের উপর হতে পারে, যেন সেগুলো আগুন থেকে রক্ষা পায়, যেন সেই ঘাস, খড় বা বিচালির মতন যেন না হয় যেগুলো আগুনে পুড়ে যাবে।
পিতা ঈশ্বর তার এই বাক্যের দ্বারা আপনাকে অনেক 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 আশীর্বাদে পরিপূর্ণ করুন এবং আরো জ্ঞান ও বুদ্ধি দান করুন, যেন আপনি এই প্রকাশিত বাক্য পুস্তকটি আরো ভালো করে অধ্যয়ন করে অন্যের কাছে প্রচার করতে পারেন, তাদেরকেও প্রস্তুত করতে পারেন তার আগমনের জন্য। পিতা ঈশ্বর আপনাদের সকলকে প্রচুর প্রচুর আত্মিক আশীর্বাদে উচ্চ ও উন্নত করুন। জয় যিশু।